ইরানের আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত। নিখোঁজ পাইলটকে উদ্ধারে সরাসরি ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স। অন্যদিকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। বিস্তারিত জানাব আজকের সংবাদে। আসসালামু আলাইকুম, সংবাদে স্বাগত জানাচ্ছি। শুরুতেই নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের সর্বশেষ উত্তেজনাকর পরিস্থিতির দিকে। মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত ও উদ্ধার অভিযান। ইরানের আকাশে পরপর দুটি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। তেহরানের সামরিক বাহিনীর খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-15 যুদ্ধবিমানকে পুরোপুরি ধ্বংস করেছে। এছাড়া উপসাগরে বিধ্বস্ত হয়েছে একটি A-10 উড়োজাহাজ এবং ইস্ফাহানেও ধ্বংস করা হয়েছে একটি মার্কিন ড্রোন। জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানের ৩ ক্রুর মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী এই নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে ইতিমধ্যেই ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডোরা। এত বড় ঘটনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিমান ভূপাতিত হলেও তা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে ইরান ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি জানিয়েছেন, অবৈধ এই যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তির শর্তগুলোই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরান, ইসরায়েল এবং লেবানন সীমান্তে চলছে ভয়াবহ হামলা ও পাল্টা হামলা। ইরানের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ এলাকার একটি শিল্প কারখানায় আগুন লেগে যায় এবং মধ্যাঞ্চলীয় রোশ হাইন ও পেতাহাত তিকভার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর কড়া জবাবে লেবাননে হামলা চালিয়ে লিতানি নদীর ওপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে একটি স্বস্তির খবর মিলেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মানবিক ও কৌশলগত পণ্য, বিশেষ করে খাদ্যপণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফ্রান্স, জাপান ও ওমানের ৩টি বাণিজ্যিক ট্যাঙ্কার নিরাপদে এই হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। এই ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।